হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। মোনাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি মোনালিসা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ। তো এটা আগের দিনেরই ভিডিও, মানে যেদিন মামা ভাগ্নে পাহাড় গেছিলাম সেদিনেরই ভিডিও। ভিডিওগুলো একসাথে দিলে বড় হয়ে যাবে, তাই আমি পার্ট পার্ট করে তোমাদের কাছে শেয়ার করেছি। মামা ভাগ্নে পাহাড় ঘুরে তারপর আমরা বক্রেশ্বরের পথে রওনা দিই। অনেকটাই বেলা হয়ে গেছিল সেদিন আমাদের পুজো দিতে। আসলে আমরা দেরি করেই একটু বেরিয়েছিলাম। তারপর মাঝে মামা ভাগ্নে পাহাড় গেলাম, তাই একটু অনেকটাই লেট হয়ে গেছিল। তো আমরা অনেকটা দেরি করেই পৌঁছেছি, তারপর আমরা পুজো দিয়েছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতে দেখতে আমরা বক্রেশ্বর পৌঁছে গেলাম, বক্রেশ্বর মন্দিরে। তো এটা হচ্ছে পার্কিং জোন, এটা হচ্ছে গেট। এখানে দেখা যায়, মানে লেখা আছে যে মানে বীরভূমের সতীপীঠগুলো কোথায় কোথায় সতীপীঠ আছে। যে 51 পীঠের মধ্যে 5টা তো বীরভূমে আছে, বক্রেশ্বর ধাম তার মধ্যে, কঙ্কালীতলা, নলহাটি, সাঁইথিয়া আর লাভপুর, সেই সমস্তই লেখা আছে এখানে। তো পার্কিং জোনে আমরা গাড়িটা পার্কিং করে তারপর মন্দিরের মধ্যে যে মানে যাচ্ছিলাম। তো এই যে এই রাস্তাটার মধ্যে কিছুটা যাওয়ার পর ওখানে স্নান করার জন্য জায়গা রয়েছে, ছেলেদের মেয়েদের আলাদাভাবে। বাঁদিকে ছেলেদের, ডান দিকে মেয়েদের। তো আমি মেয়েদের ওইখানে গেছিলাম, বাট আমি স্নান তো বাড়িতে আমরা করেই গেছি, তাই ওখানে আর স্নান করিনি। জাস্ট দেখলাম। এটা বেশ মানে ভালো ব্যবস্থা। বেশ চারিদিকটা ঘেরা রয়েছে। খুব সুন্দর এই জায়গাটা, বেশ স্নান করার জন্য ঠিকঠাক। তো এখানে অনেকেই দেখলাম স্নান করছিল, দু চারজন ছিল। এখানে একটা বাচ্চা রয়েছিল, স্নান করছিল। তো আমরা তো স্নান করেই গেছি বাড়ি থেকে, আমরা স্নান করিনি, জাস্ট একটু জল মাথায় নিয়ে নিলাম। আমি এখানে গেছিলাম বক্রেশ্বর অনেক দিন আগে, মানে ক্লাস 3-তে পড়ি তখন। তো আবছা আবছা একটু একটু মনে আছে। এই যে এগুলো দেখেছিলাম হাতির মুখ দিকে এই যে জল পড়ছে, এটা আমার হালকা হালকা মনে পড়ে। ঘুরে এসেছি অনেক দিন আগে আসলে। ওখান থেকে বেরিয়ে তারপর আমরা মায়ের যে মেন মন্দির, তো সেদিকেই রওনা দিচ্ছিলাম। তো দেখতে পাবে এই যে সামনে যে জলের জায়গাটা রয়েছে ডান দিকে, এটা হচ্ছে ছেলেরা, যে বললাম না যে বাঁ দিকে ছেলেদের একটা জল মানে স্নান করার জন্য জায়গা রয়েছে, আর ডান দিকে মেয়েদের। ওই যে পাঁচিলটা রয়েছে ওই অপোজিটে মেয়েদের, আর বাঁ দিকে ছেলেদের। আর হ্যাঁ, এটা তো একটা সতীপীঠ, মানে মা সতীর 51টা যে অংশ পড়েছিল তার মধ্যে বক্রেশ্বরে তো মায়ের একটা অংশ পড়েছিল। তো এই সতীপীঠে মায়ের পড়েছিল তোমার দুটো ভ্রুর মধ্যে যে অংশ, সেই অংশটা মায়ের এখানে পড়েছিল। যে এটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বক্রেশ্বরে কী কী মানে দর্শন করার কী কী জায়গা আছে, কটা কুণ্ড আছে এখানে রয়েছে। দেখো যে কটা উষ্ণ, মানে কতগুলো গরম জলের কুণ্ড, কতগুলো ঠান্ডা জলের কুণ্ড রয়েছে। গরম জলের কুণ্ড বেশ কয়েকটা আছে, তার মধ্যে এটা একটা দেখো। মানে ভালোভাবে লক্ষ্য করো, দেখো কেমন মানে ফুটছে জলটা গরমে। আর মানে ভালোভাবে লক্ষ্য করলে দেখো যে এটা মানে বাষ্পও হচ্ছে, ধোঁয়ার মতো উঠছে মানে জলটা। তো আমরা বেশ কয়েকটা কুণ্ড দেখলাম। এ দেখো এটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে কেমন মানে জলটা কেমন গরম, কতটা গরম আছে, মানে কতটা ফুটছে জলটা দেখতে পাবে। আর মানে ধোঁয়াও উঠছে দেখো।
এগুলো দেখতে দেখতে আমরা মন্দিরে একদম পৌঁছে গেছি। তো এই যে এখানেও একটা কুণ্ড রয়েছে, এরকম অনেকগুলোই কুণ্ড এখানে কাছাকাছির মধ্যে রয়েছে। আর সবথেকে যে গরম জলের কুণ্ড সেটা আমরা পুজো দেওয়ার পর দেখেছি। তো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো আর একটা কথা বলি, বক্রেশ্বর যদি আসো, পাণ্ডাদের মানে অত্যাচার মানে সহ্য করতে হবে। মানে আমরা যখনই গেটে মানে এসে পৌঁছেছি, মেন গেটে যখন যেখানে পার্কিং করলাম, সেখান থেকে আমাদেরকে একজন মানে ধরেছে একটা পাণ্ডা আর কি। তো এখানে পাণ্ডার জ্বলন চরম। আমরা সত্যি কথা বলতে পুজো তো অনেক জায়গাতেই দিয়েছি, কঙ্কালীতলা, লাভপুর এগুলো আমরা তো দিই, বাট এরকম জ্বলন নেই এখানে যা পাণ্ডাদের জ্বলন। এটা হচ্ছে মায়ের মেন মন্দির, সতী মানে সতীপীঠ। মা মানে এখানে মাকে দুর্গা রূপে পুজো করা হয়, মা মহিষমর্দিনী রূপে এখানে মাকে পুজো করা হয়। তো এখানে তো বললাম যে এখানে মায়ের ভ্রু মধ্যস্থ যে অংশ সেটাই মায়ের এখানে পতিত হয়েছিল। আমাদের সাথে তোমরাও মাকে দর্শন করো। তবে হ্যাঁ, পুজো দেওয়ার ভিডিও করে উঠতে পারিনি। মানে প্রথমে আমরা শিবের পুজো করি পাণ্ডাদের কথা মতো আর কি। পাণ্ডা প্রথমে শিবের পুজো করালো, তারপর এখানে নিয়ে এসে পুজো করলো। তো পুজো করানোর সময় ভিডিওটা মানে তুলতে পারিনি আসলে। এটা হচ্ছে শিবের মন্দিরটা, পাশে মায়ের মন্দিরের পাশেই। আসলে ভিডিও পুজো দেওয়ার সময় করতে পারিনি, তাই পুজো দেওয়ার পরে আমি আবার ঘুরিয়ে ভিডিওটা করতে গেছিলাম। আর তখন বাবার আসলে ভোগ হচ্ছিল, তাই দরজাও বন্ধ ছিল এবং মানে ভোগ আসছিল আর কি। তো আর ভিডিও মানে করতে পারিনি শিবের ওখানে। কিন্তু মাকে তো তোমাদের দেখালাম। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমরা বেরিয়ে আসছিলাম। তবে হ্যাঁ, এখানে পাণ্ডাদের থেকে সাবধান। ওরা শিবের পুজো করার সময় মানে বাবার ভোগের জন্য একদিনের জন্য এত লাগবে, দুদিনের জন্য দুদিনের ভোগের টাকা লাগবে, একদিনের ভোগের টাকা লাগবে। তারপর এখানে সরকারি কোনো ট্রাস্ট এখানে সাহায্য করে না, হ্যান ত্যান অনেক কথা বলবে। তো পুজো দেওয়ার পর আমরা আশপাশটা একটুকু ঘুরে দেখছিলাম। আর এটাও একটা গেট, মানে আমরা ঢুকেছিলাম অন্য একটা গেটের দিকে, আর এটা হচ্ছে শিব মন্দির ঢোকার গেট। শিব এবং মানে মা দুর্গার একই জায়গায় কাছাকাছি মন্দিরগুলো, যদিও মানে পাশাপাশি, তবে দুদিকে মানে গেট রয়েছিল আর কি। আর এটা তোমাদের যখন বলছিলাম যে সবথেকে গরম যে জল, সেই জলের কুণ্ড এটা। এটা দেখো একদম টগবগ করে যেন ফুটছে। আর এই কুণ্ডটা থেকে ওই লোকটা, ওই যে দাঁড়িয়ে রয়েছে উনি আর কি, জল তুলছিল। তো ওকে জিজ্ঞাসা করা হলো যে জলটা কী করবে। তো বলছিল যে মানে খাওয়ার কাজেও ব্যবহার হবে, আবার তোমার মানে পুজো টুজো দেওয়ার জন্যও ব্যবহার করে নাকি মানুষ। তো হয়তো কোনো সংশোধন করে তারপর হয়তো খাবে, জানি না ঠিক। আর এই যে গরম জল, এটা যা ফুটছিল মনে হচ্ছিল যেন চাল দিলে ভাত হয়ে যাবে, বাট কিন্তু এখানে জল যতই ফুটুক না কেন ভাত কিন্তু হয় না। তো তারপর আমরা এই সমস্ত কিছু দর্শন করে মন্দির থেকে বেরিয়ে হোটেলে ভাত টাত খেয়ে তারপর আমরা রওনা দিলাম নেক্সট গন্তব্যের দিকে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।